নমস্কার বন্ধু, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দুধ থেকে ছানা কেটে পনির তৈরি করে পনিরের তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি দুধ থেকে ছানা কেটে পনির তৈরি করি আর তরকারিটা করি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব একটা লেবুর রস চিপে নিয়েছি এখানে, সেই লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব। দুধটা আস্তে আস্তে ফুটতে ফুটতে ছানা হতে শুরু করেছে। এইভাবে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই ছানাটা রেডি হয়ে যাবে। লো ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। সুন্দর ছানাটা আলাদা হয়ে গেছে আর জলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ছানাটা ছেঁকে নেব। এখানে আমি বড় একটা চাকনির উপরে একটা সাদা কাপড় ভালো করে ধুয়ে নিয়েছি। তার উপরে এবার এই ছানাটা ঢেলে দেব। এবার আমি জল থেকে ছানাটাকে তুলে জলটা ঝরিয়ে নেব। এবার এই কাপড়টাকে ভালো করে ভাঁজ করে নেব। এইভাবে নিয়ে একটা নোড়া চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এইভাবে ছানার জলটা যাতে ভালো করে ঝরে যায় সেই জন্য আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম থালার মধ্যে করে। এবার আমি নোড়াটা সরিয়ে ছানাটাকে এবার আমি এই ছানাটাকে তুলে এই জলটা ফেলে নেব। এবার আমি কাপড়টা খুলে দেখে নেব। সুন্দর পনিরটা আমাদের তৈরি হয়ে গেছে। পনিরটাকে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে পনিরগুলো আমি সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে হালকা করে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নেওয়া, সেই আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা হতে হতে আমি ততক্ষণ একটা পেস্ট রেডি করে নেব। এর মধ্যে নিয়ে নেব 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু। এবার আমি পেস্টটা করে নেব। আলুগুলো সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো মিক্সিতে করে নেওয়া পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হতে হতে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। বন্ধুরা, বাড়িতে এইভাবে পনির তৈরি করে নিলে পনিরও খুবই খেতে সুস্বাদু হয় আর খুবই স্বাস্থ্যকর। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মশলাটা আমাদের বেশ কষা কষা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল।
উঠেছে। আর দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নেব। পনির দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। পনির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।